হলো রান্না করব এই হেলেঞ্চা শাক, আর আমি হলো হেলেঞ্চা শাকটাকে আলু দিয়ে ভাজি করব। আর এই হেলেঞ্চা শাকটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে, তো চলুন দেখা যাক আমি আর কি কীভাবে রান্না করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তাই এটা হলো একটা হেলেঞ্চা শাক, এই শাকটা হলো দেশের বাড়ি থেকে আনা হয়েছে। তো আজকে আমি এই শাকটাকে ভাজি করব একদম সহজ এবং সিম্পলভাবে আলু কুচি দিয়ে। তো শাকটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি আর কি কুচি কুচি করে। তো এই যে দেখেন আমি শাকটাকে কাটছি আর কি কুচি কুচি করে। তো এই শাকটা আমার কাছে আলু দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে। আর এই শাকটা হলো আসছে দেশের বাড়ি থেকে, এক ভাবি আমার জন্য পাঠাইছিল। তো শাকটা দেখে আর আমি থাকতে পারিনি, এই জন্য বলছি যে আমি এখনই রান্না করে খাবো। তো রাতের বেলা আমি আর কি শাকটাকে কুচি কুচি করে কেটে এই যে এর সাথে একটা আলু কুচি করে নিয়েছি, এই আলুটাও আমি এই শাকের ভিতরে দিয়ে দেব। তো আমি আর কি আজকে আলু কুচি দিয়ে এই শাকটা রান্না করব। কে কীভাবে করে জানি না, কিন্তু আমার কাছে একটু আলু কুচি করে দিলে শাকের ভিতরে এই শাকটা খেতে খুবই ভালো লাগে। যেহেতু হেলেঞ্চা শাক এটা, আপনারা কে কী নামে বলেন সেটাও আমি জানি না, কিন্তু আমাদের বাসায় বলা হয় হেলেঞ্চা শাক। তো আমি আর কি সেটাই রান্না করব আজকে। তো এখানে একটু আমি রসুন কুচি করে নিয়েছি, সেই রসুনটা আমি একটু ভালো করে ভেজে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি আর হলো কিছু কাঁচামরিচ। এই শাকটায় তেমন কিছু, যে কোনো শাকই রান্না করতে তেমন অত কিছু লাগে না, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলো হলেই আর কি শাক রান্না করা যায়। আর এই শাকটা খেতে খুবই ভালো লাগে এগুলো দিয়ে। তো এই যে দেখেন এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখেন আমার ভাজাটা একবারে লাল লাল হয়ে গেছে। তো এখন আমি এর ভিতরে শাকটা ধুয়ে রাখছিলাম, সেই শাকটা এর ভিতরে আমি দিয়ে দেবো। এই যে দেখেন আমি কিছুটা দিয়ে দিচ্ছি। আর শাকটা একদমই টাটকা ছিল, যেহেতু দেশের বাড়ির শাক, টাটকা এবং তাজা। তো শাকগুলো দিয়ে আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। তো লবণ দেওয়ার পরে দেখেন আমি আলু কুচিগুলো এর ভিতরে দিয়ে দিলাম, যে আলুগুলো আমি কেটে রাখছিলাম আগে, সেই আলুগুলোও আমি এর ভিতরে দিয়ে দেব। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দেবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। তো এই যে দেখেন আমি একটু ঢেকে রাখলাম, ঢাকার পরে এই যে দেখেন আমার শাকটা কিন্তু অনেক সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে। আর কালারটাও একদম সুন্দর আসছে, সবুজ আসছে। আর যে কোনো শাকই আমি বেশিক্ষণ ঢাকি না, ঢেকে রাখি না। ঢেকে রাখলে হয় কি শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়, অন্য কালার হয়ে যায়। এই জন্য আমি বেশিক্ষণ ঢাকি না। তো আমার শাকটা দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। আমার শাকটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই যে দেখেন আলু দিয়ে এই শাকটা খেতে গরম ভাতের সাথে খুবই মজা লাগে। আমার কাছে তো খুবই মজা লাগে, তো আপনাদের কাছেও শাকটা খেতে মজা লাগবে, তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো এই তো দেখে নিলেন আমার হেলেঞ্চা শাকের রেসিপিটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এরপরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।